আপনাদেরকে একটা কথা বলি যে আজকের ভিডিওটাই বিল্লাহ ভাইয়ের আজকের মোটর ব্লগটাই শেষ মোটর ব্লগ হতে পারে। নওগাঁ জেলায় পরীক্ষা হয় না, এতগুলোর মধ্যে যে আমি হব এটা আমার সর্বোচ্চ পাওয়া জীবনের। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর রাস্তা। আমরা প্রথম ক্যামেরা যে অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাডাপ্টার, এটা আমার অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে গেছে। গোপ্রো অরিজিনাল অ্যাডাপ্টার আমার এক ভাই থেকে নিলাম, এটা দিনাজপুরের ভাই, তো ফেসবুক মার্কেট প্লেস থেকে নেওয়া। তো এটা মোটামুটি ভালো, আর আমারটা নষ্ট হয়ে গেছে। এই জন্য এটার দাম মোটামুটি বললে হচ্ছে আপনার হচ্ছে ওই 4300 টাকা, মানে হচ্ছে 5000 টাকা দাম চাইছিল, সেখান থেকে কম বেশি করে 4300 নেওয়া। অনেকদিন পর সুন্দর ভয়েস পাচ্ছেন, সুন্দর এই যে বিল্লাহ ভাইয়ের কিউট বাইক। স্টেট ফার্স্টে ছিলাম আমরা এতক্ষণ, এই যে মোসাফির ভাই আছে লুকে লুকে পিছনে ঘুরিচ্ছে, সামনে নিয়ে নিছি। তো যাই হোক, এতক্ষণ ফোনে আপনারা ভিডিও দেখলেন, আর মাইক্রোফোনটা আমরা নিলাম এখান থেকে প্রায় হচ্ছে 4300 টাকা উপরে দিতে হলো আমাকে। 4500 টাকা দিয়ে এটা আবার নিলাম। মাইক্রোফোনে হচ্ছে গোপ্রো যে মাইক অ্যাডাপ্টার আছে না, ওইটা আমার নষ্ট হয়ে গেছিলো, পিন পাচ্ছিল না। তো এখন হচ্ছে নিলাম, নিয়ে হচ্ছে এই যে মোটর ব্লগ। আর বাইকটা অনেক নোংরা হয়ে গেছে। আমরা আছি মহাদেবপুরে, স্টেট ফার্স্টে আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এতদিন হচ্ছে যে ভিডিওগুলো পাইছেন ভাই, এগুলো অনেক কষ্ট করে বানানো হয়েছে, অনেক কষ্ট। কারণ মাইক অ্যাডাপ্টার না থাকলে ক্যামেরা সেটআপের যদি প্রবলেম হয় ভাই, কলজাতে যায় বাড়ি খায় ভাই। আমার ক্যামেরা সেটআপটা প্যারা হয়ে গেছিলো, তো নিয়ে ফেললাম। আর আমি ডিজাইতে শিফট হওয়ার চিন্তা ভাবনা নিয়েছি, বাট এখন না, কিছুদিন পর যে আমার ক্যামেরাটা সেল দেবো। ক্যামেরা নিচে যে অ্যাডাপ্টার ছিল, তো এটা সমস্যা হয়েছিল, আবার নতুন নিলাম আর একটা, মাত্র ভাই হচ্ছে কয়েকদিন ইউজ করছে। তো ভাই হচ্ছে ডিজাইনটা শিফট করলো, এই জন্য আমি নিলাম। এক ইউটিউবার ভাই, উনি দিল আমাকে দিনাজপুরের। তো ইউটিউবার ভাই বুঝছেন, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এই তো ভাই ব্রাদার, এতক্ষণ যে কন্টেন্ট দেখেছেন হয়তো ভাই একটু কাটসাট বা কাটিং টুটিং হয়েছে। তো আমি এখন ছিলাম হচ্ছে শিপ ডিগ্রি এদিকে, মোসাফির ভাইকে নামে দিতে আসলাম। আপনাদেরকে একটা কথা বলি যে আজকের ভিডিওটাই বিল্লাহ ভাইয়ের আজকের মোটর ব্লগটাই হয়তো বা আগামী 2 মাসের জন্য শেষ মোটর ব্লগ হতে পারে। বাদ বাকি যেগুলো আমি যেই জায়গায় থাকবো, যে কোনো জায়গায় থাকবো, আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কোথায় আছি, কি করতেছি। তো আমি থাকতেছি পাবনায়, আপনাদেরকে বলি পাবনা ঈশ্বরদীতে থাকবো, পাবনা ঈশ্বরদীতে থাকবো। আর এটা হচ্ছে আমার মাইক অ্যাডাপ্টার, এগুলো আজকে আমি নিলাম। আর আপনাদেরকে মেন কথা বলি, সেটা হচ্ছে যে এই যে ক্যামেরা অ্যাডাপ্টার এটা লাগাইছি, এখন ভিডিও করতে অনেক ভালো লাগতেছে। সাউন্ড কোয়ালিটি মাশাআল্লাহ পাবেন আপনারা। আর আমি কি করতে যাচ্ছি সেটা আপনাদেরকে বলি, যে আমাদের নওগাঁ জেলার মধ্যে গোটা বাংলাদেশে হচ্ছে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ প্লাস হচ্ছে সরকারি সার্টিফিকেট, সরকারি ড্রাইভিং সার্টিফিকেটের সুযোগ আসছে। আমি যেহেতু একজন আনসারের সাধারণ সদস্য, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আনসারের সাধারণ সদস্য হওয়ার কারণে আমার হচ্ছে আমার বেশ কিছু জব, বেশ কিছু চাকরি বাকরি আমার জীবনে আছে। তো ওয়াইডি লিমিটেডে চাকরি করি, আবার হচ্ছে আমার বাইক বিজনেস আছে, আমার মোটর ব্লগিং, ইউটিউব, ফেসবুক, পাশাপাশি হচ্ছে আনসারের সাধারণ সদস্য, আবার বাইক পার্টসের ব্যবসা, এগুলো মিলাই আমার জীবন, আপনারা তো জানেনই। তো এখন সব কিছুর পরে একটা কথা বলবো যে আনসারের যেহেতু আমি সাধারণ সদস্য, সেক্ষেত্রে এখানে কি পড়ে আছে, কিছু পড়ে নাই। তো ওইখান থেকে মোটর ড্রাইভিং প্রশিক্ষণে আমি আবেদন করছিলাম, করার পরে আমাদেরকে নওগাঁ জেলায় পরীক্ষা হয়, নওগাঁ জেলায় ভাইবা হয়, প্লাস হচ্ছে এমনিতে লিখিত পরীক্ষা হয়। সেক্ষেত্রে আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে নওগাঁ জেলার মধ্যে 70 জন পরীক্ষা দেয়। 70 জন পরীক্ষা দেওয়ার পরে আমি সেইখান থেকে 1 নম্বর হই, আরেকটা ভাই হচ্ছে আরেক নম্বর হয়, এক 2 জনকে সিলেক্ট করা হয়েছে। এখান থেকে 2 জনের কোটা আছে, 2 জনকে নিয়ে নিয়েছে। এতগুলোর মধ্যে যে আমি হব এটা আমার সর্বোচ্চ পাওয়া জীবনের, যে ফ্রিতে আমি সরকারি একটা ড্রাইভিং লাইসেন্স পাচ্ছি, যেটাতে আমি আমার বাইকের ড্রাইভিং লাইসেন্স, আমার তো বাইকের ড্রাইভিং লাইসেন্স না, সেক্ষেত্রে জাস্ট আমি 300 টাকা বা 200 টাকাতে রিনিউ করে নিলে আমার বাইকের ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। যেহেতু আমি 4 চাকার লাইসেন্স নিচ্ছি, সেক্ষেত্রে আমাকে 2 মাস 10 দিন ওইখানে থাকতে হবে, এক কথা 70 দিনের মতো আমাকে থাকতে হবে। গোটা বাংলাদেশ থেকে সব জায়গায় হচ্ছে, সেই জায়গায় আমাদের পাবনা ঈশ্বরদীতে 40 জনের আমাদের একটা ব্যাচ। সেই ব্যাচে আনসার অফিসের যে ব্রাক আছে না, আনসার যে ব্রাক থাকে না, সেই ব্রাকে আমাদেরকে ট্রেনিং করানো হবে। ওখানে মোটর ড্রাইভিং জেলা অফিসারের যেগুলো গাড়ি থাকে, সেগুলোতে আমাদের ট্রেনিং করানো হবে। তো ওইখানে আমি যাচ্ছি, দেন হচ্ছে ফোন থাকবে, ক্যামেরা থাকবে, হয়তো বা বাইক থাকবে না। আর শুক্রবার শনিবার ছুটি পেলে অবশ্যই এদিকে এসে মোটর ব্লগের ব্যবস্থা আমি রাখবো। আর পাবনা ঈশ্বরদীতে কী ঘোরাঘুরি হচ্ছে, কী করতে পারতেছি, সবই আপনাদেরকে জানাবো। তো তার আগে আজকে যেহেতু আমার শেষ বাইক চালানো, হয়তো আমি কালকেই চলে যাচ্ছি। আজকে ভিডিওটা আপনারা পাবেন শনিবার দিন, এখান থেকে এডিট করব, কালকেই চলে যাব সকালের দিকে। বাইক নিয়ে যাওয়ার পরিবেশ যদি হয়, আগে যাই 7 দিন দেখেছি, ছুটি পাই এসে করবো। আর বাইক নেওয়ার পরিস্থিতি গেলে তো পাবনা তো পুরোটাই ঘুরে আপনাদেরকে দেখাবো। তার আগে এতটুকু বলবো যে সামনে বৃষ্টি হচ্ছে, আমি ভিজে শেষ, আমি তো বিপদের সর্বোচ্চ সময় চলে আসলাম। বাসায় যাইতে হবে, ইমার্জেন্সি এডিট করতে হবে ভিডিওটা, এই জায়গায় আবার কট হয়ে গেল। লাস্ট একটা টান দেবো, যদি ভিজে যাচ্ছি অলরেডি, আমার ভিজা হবে না, মেন কথা আমি ভিজতে পারবো না। গাহলি বাজার সামনে, ওই তো আমাদের গাহলি বাজার, বৃষ্টি হেভি জুড়ে পড়তে লাগছে ভাই, বৃষ্টিটা থামুক তারপরে যাচ্ছি নাকি। ও রে রে রে, দেখেন তিনি কি জোরে বৃষ্টি চলে আসলো। আমার ক্যামেরা ওয়াটারপ্রুফ করা নাই, কেসের মধ্যে লাগানো আছে, এখানে দাঁড়াই। এটা হচ্ছে তোমার কাছে আমি ব্লগের মধ্যে নিচ্ছি। হ্যাঁ, এই যে সামনে দেখতে পাচ্ছেন, কিন্তু পুরো সিঙ্গেল পার্সন, এলা কি ঝুলাই রাখছো বিড়ি খাওয়া জিনিস পারিছি। যাই হোক, এই যে আমাদের সিঙ্গেল ভাই আছে, পাত্রী খুঁজতেছি, এই পাত্রী লাগবে তার।
আস্তাগফিরুল্লাহ পাত্রী লাগবে সুন্দর দেখে একটা। আমার বাইক এখানে রাখি আর একটু এখানে সময় দিই। কথা হচ্ছে তুমি থাকো, পানি হলো ভাই ব্রাদার, হেভি পানি হলো, দুঃখজনক হলো সত্যি। হু হু করছে কি? পুলিশ আছে পালাও, পুলিশ আলো অ্যাম্বুলেন্স। এত অ্যাম্বুলেন্সের সাউন্ড কে? একবার দিলেই তো হয়ে যায়। বন্ধ করছে। বৃষ্টিতে দেখেন অবস্থা। এখন আমাদের রাস্তার অবস্থা দেখাবো, চলেন। এই যে হ্যান্ডেল এখনই ঘুরিচ্ছে না, জাম, পাও হাতো জাম। ধন্যবাদ ফর কাদো। আস্তাগফিরুল্লাহ, মাফ করো। কিনকে বাইক জামু বৃষ্টির এই দিনে। ভাই ব্রাদার, কে কোথা থেকে দেখছেন বিল্লাহ ভাইয়ের ব্লগ একটু কমেন্ট করেন তো। বৃষ্টি ছেড়ে গেছে, এখন রৌদ্র আবহাওয়া, আর সেই আবহাওয়াতে বিল্লাহ ভাই সুন্দর একটা মোটর ব্লগ উপহার দিবে। সামনে হেভি পানি, রাস্তাতে জড়ো হয়েছে, চলেন এটা টান দেওয়া যাক। এটা হচ্ছে গাউলি বাজার পার হচ্ছি, বৃষ্টি রাস্তা। ওয়াও, সামনে তো সেই রাস্তা। কালকে আমার হেলমেটের লক ভেঙে গেছে উপরের ভাইজারের, থাকিচ্ছে না আপনার গ্লাসটা পাল্টাতে হবে। ও রে, এলাকার মধ্যে এরকম হয় আপনাদের এলাকায়? আমাদের এলাকাতে হয়, দেখেন জোস। ওই যে মাইক্রোওয়ালারা হেভি মজা করতে যাচ্ছে। থামো, আমিও 4 চাকা ড্রাইভিং নিয়ে আসি, মাইক্রো কিনবো, আমিও মাইক্রো চালামো। নিজস্ব একটা কার কিনলে মনে করেন সার্জেন্ট ধরলে আর বেড়া হবে না যে সার্জেন্ট ধরছে, স্যার ছেড়ে দেন কি ভালো কি মন্দ না, এগুলোর দরকার নাই। স্যার লাইসেন্স আছে, দেখেন সরকারি ড্রাইভিং লাইসেন্স, দেখছেন? কেমন হবে ব্যাপারটা? ভালো হবে না ভাই ব্রাদার? সবাই দোয়া করবেন, হ্যাঁ, আমি যেন ভালোই পার করে আসতে পারি। আর আপনাদের সঙ্গে মোটোব্লগ তো রেগুলার শেয়ার হবেই। আর কে কতটা মিস করবেন আমাকে জানিয়েন। রেগুলার ভিডিওগুলো থাকবে, হ্যাঁ, রেগুলার ভিডিও থাকবে, তবে বেশি দিন না, অল্প কিছুদিন। এর মধ্যে দেখতে পার হয়ে যাবে কে কোনটা চলে যাবেন। 2 মাসের মধ্যে কার কোনটা বিয়ে হয়ে যাবে বলা তো যাবে না। আর ফোরবিটা রেখে যাবো, যদি সেরকম সুযোগ হয় এসে চালাবো। আরে পা বেজে যাচ্ছে রে ভাই রে, কি একটা অবস্থা কন দেখি। এই যে আমার গ্রামের রাস্তা, এইদিকে এখন আমি নামবো। কি বলবো, নামি তো। রহস্যময় একটা গ্রাম আমাদের বিশ্বনাথপুর, যে গ্রামে প্রচুর ভূত। সেদিনকে আমার ভূত ধরেছিল, শাহজাদি ধরেছিল ভাই, শাহজাদি। এটা নাম নিলে আবার বাইকের পিছনে বসে থাকবে, ঘাড় মটকাবে পরে। আমাকে দিকে ঘাড় মটকানোর কথা কয় না, আমাকে দিকে কয় কি হচ্ছে ভূত ধরেছে, উপরা ধরেছে। কার এলাকাত কয় উপরা ধরেছে না, কোন তো? আর নওগাঁ জেলা দেখছেন একটু বলেন তো। আমি নওগাঁ জেলার মহাদেবপুর থানার সোলবুল। আমার এলাকার সোলবুল যদি আমার ভিডিও দেখে ভাই কুলজাত লাগে যে ভাই আমার এলাকার সোলবুল, আমার ভাই ব্রাদার ভিডিও দেখতেছে আমার। একদিন পর গোপ্রোটা ভাই এমনভাবে কথা বলতে পারতেছি, মানে বিশ্বাস করেন আমি ভিডিও বানাই আর না বানাই, আমার কাছে যদি সেট আপ থাকে, এই যেমন এই যে আমার হেলমেট, ক্যামেরা, মাইক্রো অ্যাডাপ্টার, এই সেই সব কিছু মিলে একটা সেট আপ, এটা যখন থাকে ভাই ভালো লাগে ভাই, কলিজা ঠান্ডা হয়। আর যখন ভাই মনে করেন ভিডিও বানাবো, টপিক আছে কিন্তু হেলমেট ব্লগ এসেই নাই ভাই, বিশ্বাস করেন আমার ওই যে জায়গার উপরে যদি ট্রেনও যায় না, আমার সেন্সিটিভ জায়গার উপরে যদি ট্রেন যায় আমার কষ্ট লাগে না, কিন্তু আমার ভিডিও যদি আমি করতে না পারি আমার কষ্ট লাগে। এটাই বিল্লাহ ভাবের ক্যাটাগরি। বিল্লাহ ভাব ভিডিও করে, কি করে? বাইক ব্লগ করে। এইটাই হচ্ছে বিল্লাহ ভাইয়ের কাজ। ভাই ব্রাদার, দেখেছেন রাস্তার অবস্থা? বলেন তো কোথায় এটা? এটা হচ্ছে আমার বাংলাদেশ। দেখছেন কত সুন্দর উন্নতি, জোস, মাশাল্লাহ। এত সুন্দর রাস্তা আমরা প্রথম দেখতেছি। অ্যাপোলো H1 বলে লাগাছি, এতে বিট পিছলে যাচ্ছে। অ্যাপোলো লাগান আর আপনি খাড়া বিট এক্সেল লাগান, পিছলিবে তো পিছলিবেই, অকাটকানা কেউ পারবে না। টায়ার কি আপনার কাদর জন্য তৈরি? কাদর টায়ার আলাদা, ডাট বাইকের টায়ার আলাদা হয়। তো এটা ডাটের তো আর টায়ার না যে খাড়া বিটের, স্লিপিং বিট, এগুলা রেসিং বিট। পাকা রাস্তা ঢালে দেন, শুতে ফেলতেন গাড়ি নিয়ে, হিটা ঠেকে যাবে, তাও গাড়ি পড়বে না। রাস্তা দেখছেন কত সুন্দর। আমাকে প্রত্যেক দিন আমার গ্রাম দিয়ে এইভাবে যেতে হয়, দেন হচ্ছে আপনাদের সঙ্গে মোটর ব্লগ শেয়ার করতে হয়, আর হচ্ছে এইভাবে প্রত্যেকদিন অফিসে যাই। দেখেন এখান থেকে যাইতে আমার কি অবস্থা হয়। যদি আল্লাহ বাঁচায় রাখে তো সুস্থভাবে বাসায় যাব। বাসা তো করা যাবে না, বাড়ির জমো। কারণ যারা শহরের থাকে তাকে একটা বাসা, আর যারা গ্রামের থাকে তাকে একটা বাড়ি। এর সবসময় মাথায় রাখবেন। যারা শহরে থাকবে তাদেরকে সবসময় বলবেন যে বাসা, যখন কেউ গ্রামে থাকবে তখন তাদের কথা বলবেন যে বাড়িতে আছে। গ্রামে থাকলে বাড়ি। ডাক্তারের চেম্বার আছে, এটা আমার মনুজাদার চেম্বার। এগুলা রাস্তাতে চালিয়ে অভ্যাস থাকলে এই মনে করেন যে পাহাড়ি এলাকায় যখন ট্যুরে যাবেন, এগুলো আপনার কাছে কোনো ম্যাটারই না। আমার মতো ছেলে পাহাড়ি এলাকায় ট্যুরে গেলে 2-4টা পাহাড়ি এলাকা খাইয়ে দিয়ে আসবো, মানে যাই ঘুরে আসা পারবো, এরকম কোনো ব্যাপারই নয়। পুটকি একদিকে ঘুরে চলছে গাড়ির, এগুলো মানে লজ্জা লাগে।
ও এটাকে শহরের ভাষায় কি বলতে হবে? ব্যাক প্যানেল ঘুরে যাচ্ছে, ব্যাক সাইড স্লিপ করতেছে ভাইয়া, বুঝছেন কি একটা অবস্থা। আর আমি যেহেতু গ্রাম মধ্যে আছি, আমার কী করা লাগবে, গাড়ির ফুটকি ব্যাঁকা হয়ে চলল। কত পার্থক্য, সভ্য ভাষা, অসভ্য ভাষা, আঞ্চলিক ভাষা, চলিক ভাষা, কি করবো আর। দাদু গাড়া ভরাই দেই। মামা যে ভালো আছো? হ্যাঁ, রাস্তা আমি নিজেই করবো মামা, একবার রাগ ধরে গেছে। একদিন উদ্যোগ টুদ্যোগ লে করি। কেমন লাগিচ্ছে বেড়া রাস্তার? আমি তো হেভি উন্নয়ন, হেভি ভালো লাগিচ্ছে আমার, সেই দেখিচ্ছ না? হ্যাঁ, ভালো করিস। ঠিক আছে, না গাড়ি কিনলা নাকি? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ছিলাম বিল্লাহ আপনাদের সাথে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।